হ্যালো বন্ধুরা, আপনারা কিন্তু অনেকে মেসেজ করছেন যে আমার কেকটা একটু দেখার জন্য, মানে লাস্ট লুকটা। তো আমি সেটাই দেখানোর চেষ্টা করব। তো আমি এখানে কিন্তু কেকটা একটু ফোম লাগিয়ে নিচ্ছি, ক্রিমগুলো মাখাবো কিভাবে কি করব একটু টেকনিকটা দেখে নিন। তো এভাবে করে ক্রিমটা লাগিয়ে আমি স্প্যাচুলার দিয়ে এভাবে একটু সমান করে নেব। আমি যেহেতু যাকে কেক শেখাচ্ছি উনি বেশি ক্রিম দিতে চাচ্ছে না, কারণ উনি বাসাতেই খাবে, এই জন্য মানে কোনো রকম শিখতে চাচ্ছে। সেই কারণে আমি একটু বেশি ক্রিম না দিয়ে হালকা করে ক্রিমটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে একটু কালার মিশিয়ে নিয়েছি, আর একটা দিয়ে কিন্তু আমি ডিজাইনটা করে নেব। তো এখন আমি এখানে ডিজাইনটা করে নিচ্ছি। কেকটা কেমন হলো জানাতে ভুলবেন না কিন্তু। আর কেকের কাজ যদি কেউ করতে চান আমাকে কমেন্ট করে বলবেন, সেখান থেকে আপনার সাথে আমি যোগাযোগ করব ইনশাল্লাহ। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি কেকটা তৈরি করে নিচ্ছি, ডিজাইনটা। পুরো কেকটা আমি ডিজাইন করে নেব। আপনারা আমার সাথেই থাকুন কিভাবে ডিজাইনটা করতেছি। আমি যদি চাই এভাবে সিম্পলও রাখতে পারি, সিম্পল রাখলেও কিন্তু অনেক সুন্দর লাগবে। কালারটা আপনাদের নিজেদের কাছে যে যে কালারটা পছন্দ করেন সেটা দিয়ে করতে পারেন। তো আমি যদি চাই এভাবে রাখতে পারি, তো আমি এভাবে রাখবো না, যেহেতু বাচ্চারা একটু বেশি কিচিমিচি পছন্দ করে, তো আমি সেভাবে তাকে দেওয়ার চেষ্টা করতেছি। তো এভাবেও রাখতে পারেন। তো আমি এর ভিতরে আরও একটু ছোট ছোট করে ডিজাইন করে দেব। তো আমার লাইটের কারণে কিন্তু একটু মানে সাদা দেখা যাচ্ছে কালারটা। এটা একটা পিঙ্ক কালারটা একটু অনেক সুন্দর গাঢ়, কিন্তু দেখা যাচ্ছে এখানে একটু হালকা গোলাপি মতো। এটা গাঢ় গোলাপি হবে। তো আপনারা সেভাবে বুঝে নেবেন। তো আমি এখানে কিছু ডিজাইন করে ফেললাম। এখন দিয়ে দেব সুইট বলগুলা। বাচ্চাদের কেকগুলো একটু কালারফুল হলে ওরা পছন্দ করে, এই জন্য আপনি চাইলে সাদার উপরে এভাবে বল ছিটিয়ে ওভাবেও রাখতে পারেন, শুধু সাইড দিয়ে ফুল দিয়ে, সেটা আপনার ইচ্ছা, যে যেভাবে রাখতে চায়। তো সুগার বলগুলো আমি ছিটিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থাকবেন। কেমন হলো জানাবেন।